তুমি থেকে এখন বাধ্য হয়েছে কারণ ওর প্রমোশনটা বিশেষ প্রয়োজন, অনেক কষ্টের মধ্যে আছে আর কি, এই কারণে। হ্যাঁ, প্রমোশন তো আমি তাকে আগেই করে দিতাম। আগে যদি সে রাজি হতো তাহলে তাকেই করে দিতাম। ওর চেহারাটা অনেক নাইস, ওর দেখতে অনেক সুন্দর, সব দিক থেকে স্মার্ট, আর আপনি তো ওর জন্যই অনেক পাগল হয়ে আছে। স্বামী যদি না পারে তাহলে আমার কাছ থেকে নিতে পারো, সমস্যা নেই। একবার সার্ভিস নিয়ে দেখো আমার কেমন লাগে। বাবা, আমার স্বামীর মতো তো আপনি পারবেন না, আমার স্বামী অনেক ভালো করে, আমার স্বামী অনেক ভালো চলতে পারে। হ্যালো, হ্যাঁ বিথি। আপনার জন্য তো অনেক সুন্দর একটা গুড নিউজ আছে। হ্যাঁ, কি গুড নিউজ দেবা তুমি বিথি? আসলে আমি জানি না এটা গুড নিউজ হবে কিনা, কারণ আপনি তো অনেক কষ্ট কষ্ট মেয়েদের খাইয়ে শেষ করে দেন, আপনি কিভাবে যে নিজে করে নেন সেটা নিজেও জানি না। পলি আছে না? হ্যাঁ, পলি। তোমাকে যে বলছিলাম যে পলি, পলিকে অনেক হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ, কিন্তু ও আপনার কথায় রাজি হয়েছে। কি কি বলো তুমি? কিভাবে পলিকে রাজি করেছো? আসল কথা কি, ওর না প্রমোশনের প্রয়োজন, ও যে টাকা স্যালারি পায় এভাবে ও চলতে পারে না, প্রমোশনটা পাইলে হয়তো বেতনটা বাড়বে, তখন ও ভালোভাবে একটু চলতে পারবে। আহ, আমি তো তাকে প্রমোশন বলছিলাম দিতে যে পারবেন? প্রমোশন দিয়ে দেও, প্রমোশন দিয়ে দেবো, তুমি শুধু আমার হয়ে যাও। পলিকে তো আমি আগে থেকেই পছন্দ করতাম। কিন্তু স্যার আপনি যেভাবে চলাফেরা করেন আনিস স্যার, আপনি অনেক মেয়ের সঙ্গে এরকম টাইম মিট করেন, কিন্তু এরকম তো কোনো মেয়ে এটা রাজি হইতে চায় না, পছন্দ করবে না। প্রথম এখন দু একদিন যদি কিছু হয়ে যায় তারপরে দেখবে এমনিতেই এসব ভালো লাগবে। আর আমার তো তোমাদের প্রতি একটু বেশি টান, সেটা তো তোমরা ভালো করে জানো। আমার প্রতি আপনার টান, আমার জন্য তো আপনি কিছু করলেন না, আমি তো আপনার জন্য অনেক কিছু করে দিলাম। আপনি যখন যাকে চাইলেন, যাকে পছন্দ করলেন, আমি তাকে তো আপনার করে দিলাম। হুম। হ্যাঁ, সেই হিসাবে তোমাকে কিছু দেওয়া হয়নি। তুমি কি চাও বলো আমার কাছে? তা আমারটা নাই পরেই হোক, আপনি যে এই সমস্ত মেয়েদের সঙ্গে আপনি যে নাইট পাস করেন, মিট করেন, এগুলো কেন করেন? একটা হলে হয় না? এতগুলো মানুষের সঙ্গে আপনি কিভাবে এগুলো করেন আমি তো বুঝতেই পারি না। এতগুলো মানুষের সাথে কেমনে করি? আরে ভালো কিভাবে লাগে, করেন? যাকে দেখি তাকেই ভালো লাগে, যে সেই জন্যই তো। ভালো লাগার মানে কি তার সঙ্গে হ্যাঁ, এই আনন্দ ফুর্তি করতে হবে, মজা নিতে হইব? তাহলে আনন্দ ফুর্তি আর মজা নেওয়ার মধ্যেই তো জীবন। তাহলে আপনার বলে বিশ্বাস কি, আপনি আমার একটা ভালো কাজ করে দেওয়ার ওসিলা যদি আবার অন্য কিছু করে বসেন, আমি তো এটা করতে পারবো না আপনার সঙ্গে। আমি জাস্ট আপনার জন্য তোমার পলিসি অনেক সাথে রাজি করে দিয়েছি। তোমার সাথে হ্যাঁ আমার কতদিন, অনেক দিনই তো সম্পর্ক, তাই না? হ্যাঁ হ্যাঁ। তোমাকে কি আমি কোনো সময় বলছি যে বিথি তুমি আমার সাথে এই কাজ করো ওই কাজ করো? না এগুলো করেন নাই, কিন্তু করার মতো সুযোগ দিই নাই তাই, কিন্তু আপনি যাকে পছন্দ করেন তাকে তো আমি আপনার করে দিই, হয়তো সেই কারণে আপনি আমার দিকে কখনো এরকম দৃষ্টিতে তাকান নাই। হ্যাঁ, তোমাকে যদি বলি বিথি তুমি আমার সাথে রাত কাটাও, তুমি কাটাবে না আমার সাথে? না স্যার, আমি এটা কখনো করবো না, অনেক কিছু করে দিই, সে জায়গা তো আমি ওটা করতে পারবো না। আমি তোমাকে রাজি করাবো, দেখবা। না। তুমি যদি রাজি নাও হও, তুমি রাজি হইতে বাধ্য হবা, এমন কোনো কিছু, এমন জিনিস আমার কাছে আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আপনার কাছে অনেক মেশিন আছে, অনেক পাওয়ারফুল মেশিন আছে, আমি জানি আপনি সবকিছু পারেন, কিন্তু আসলে আপনি কিভাবে সবগুলো ম্যানেজ করেন আর আমি এটাই ভাবি। হ্যাঁ, তুমি যদি আমার সাথে একবার রাত কাটাও তাহলে তো তুমি পাগল হয়ে যাবে আমার জন্য। হ্যাঁ, এটা পাগল হইলে সমস্যা, তবে আপনার জন্য আমি যে নিউজটা দিলাম, আপনি কি রাজি আছেন? তাকে প্রমোশন বাড়িয়ে দিতে পারবেন? দিতে পারবো না মানে 100%। তোমার কাছে, তুমি বিথিকে বলবা যে আনিস স্যারের কাছে, স্যারের সাথে সরাসরি কথা বলো। ও তো সাইডে কাজ করে, যদি আপনি শিওর বলেন তাহলে আমি আপনার কাছে ওকে পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, পাঠাবা না কেন? আমি তো ওর জন্য বেকুল হয়ে আছি। হ্যাঁ, অনেকদিন ধরে তো আপনি টোপ ফেলাই আছেন, কিন্তু টোপ খাই না তাই অপেক্ষায় বসে আছেন। হ্যাঁ, বিথি যে রাজি হয়ে যাবে এসবের জন্য তো আমি তো কখনো কল্পনা করতে পারি নাই। কারণ হুম। তোমাদের ইউনিটের মধ্যে হনেস্ট মেয়ে থাকলে বিথি ছিল।
কিন্তু বিথি এখন বাধ্য হয়েছে কারণ ওর প্রমোশনটা বিশেষ প্রয়োজন, অনেক কষ্টের মধ্যে আছে আর কি, এই কারণে। হ্যাঁ, প্রমোশন তো আমি তাকে আগেই করে দিতাম। আগে যদি সে রাজি হতো তাহলে তাকেই করে দিতাম। তো সে তো আর আগে থেকে রাজি হয়নি। তবে এখন রাজি হয়েছে, কিন্তু এখন আপনি কিছু পথ ছাড়তে হবে, কিছু পথ ছাড়ে ওর কাছে যেতে হবে। আপনি পারবেন সেটা? সমস্যা নেই, ওর জন্য সবকিছু আছে। ও যদি টাকা পয়সা চায় তাও দেবো, কোনো সমস্যা নেই। কারণ ওর চেহারাটা অনেক নাইস, ওর দেখতে অনেক সুন্দর, সব দিক থেকে স্মার্ট, আর আপনি তো ওর জন্যই অনেক পাগল হয়ে আছেন, তাই না স্যার? হ্যাঁ। আচ্ছা, তুমি তো সুন্দর একটা কাজ করে দিলা, সেই জন্য তুমি কি গিফট নিবে বলো আমার কাছ থেকে? তোমাকে একটা গিফট দেওয়া উচিত কিন্তু। সেটা আপনার ইচ্ছা, যেটা হয় সেটা দেবেন, যেটা ভালো মনে করেন। ভালো মনে তবে করতে, আচ্ছা ঠিক আছে, তুমি গিফট এক কাজ দেওয়া কর। হয়েছে বিষয়টা নাই, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার প্রমোশনটা যদি একটু বাড়া দিতেন তাহলে আমি অনেক খুশি হতাম স্যার। উম, আচ্ছা ঠিক আছে, তোমার প্রমোশনের ব্যাপারটা আমি দেখতেছি, বিটিটা আমি দেখতেছি, সমস্যা নেই। হুম। দুজনের প্রমোশন হয়ে যাবে। আমি দুজনের ব্যাপারে স্যারের কাছে হুম। কথা বলবো। ঠিক আছে, আপনি এই কাজটা করে দিলে অনেক মানে ভালো হতো, এই জন্য আমি তো অনেক তোমার হাজবেন্ড কেমন আছে? আছে, মাশাআল্লাহ ভালোই আছে এখন, ঠিক মতো কাজ কাম করে, এখন আর কোনো সমস্যা নেই। সার্ভিস টার্ভিস দিচ্ছে তো তোমাকে ভালো মতো, নাকি না দিলে স্যারের কাছ থেকে সার্ভিস নাও? হ্যাঁ, আপনি মনে করেন যে আপনি খেলাধুলা যা পারেন আমার স্বামী মনে হয় পারে না, না? তোমার স্বামী যদি না পারে তাহলে আমার কাছ থেকে নিতে পারো, সমস্যা নেই। একবার সার্ভিস নিয়ে দেখো আমার কেমন লাগে। আমার স্বামীর মতো তো আপনি পারবেন না, আমার স্বামী অনেক ভালো পারে, আমার স্বামী অনেক ভালো চলতে পারে। তাই কতক্ষণ পারে? এটা জানি আপনার কি হবে, থাক না, আমাদের ব্যাপারটা আমাদের কাছে থাক। ঠিক আছে, সমস্যা নেই। আহ, তোমাদের ব্যাপার তোমাদের কাছেই থাকুক। কিন্তু আমার এটাই, যাই হোক আমার স্বামী আমার সঙ্গে যেভাবেই টাইম মিট করে, কিন্তু আপনি এত লোকের সঙ্গে কিভাবে পারেন? আপনার কষ্ট হয় না? কষ্ট কিভাবে? তোমার ভাবি তো থাকে দেশের বাইরে, এখন আমার তো এই জায়গায় থাকতে হবে, তাই না? তো একটার সঙ্গে খেলাধুলা করেন, এতগুলোর সঙ্গে কিভাবে করেন? আপনার তো মনে হয় কষ্ট হয়ে যায়, তারপরে আবার এসে দেখি ডিউটিও করেন। ডিউটি করব না? আমি যদি ডিউটি না করি তাহলে তোমরা কিভাবে কাজ করবা সেটা বলো। আসলে আপনার মনে হয় এগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে, না? হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেছে, এগুলো ছাড়া এখন আর ভালো লাগে না। যখন ফিল আছে তখন মজা না করলে ভালোই লাগে না আপনার? হ্যাঁ, তো যাই হোক, বিথিকে তুমি রাজি করাতে পারছো, তোমার জন্য একটা ভালো গিফট পলিকে যেহেতু রাজি করাইছো, তোমার জন্য ভালো একটা গিফট আছে, বুঝতে পেরেছো বিথি? হ্যাঁ স্যার, আমি এতটুকু চাইছি ওর কাজটা শেষ করার পরে আমার প্রমোশনটা বাড়াই দিন। তোমার প্রমোশন আমি করে দেব, ওর প্রমোশন আমি করে দেব, কোনো সমস্যা নেই। স্যার ঠিক আছে, তাহলে আপনি এখন কি করছেন? আমি এখন লাঞ্চ করব। আপনার সঙ্গে কেউ লাঞ্চ করবে না, আপনি একা? হুম, একাই করবো এখন। লাঞ্চ দিয়ে গেছে কিছুক্ষণ আগে, এখনো লাঞ্চ করিনি, লাঞ্চটা শেষ করি। ওকে, আচ্ছা শেষ তাহলে করে তাহলে পরে যাবো। সন্ধ্যায় আমার কাছে পাঠাও।